ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে ডিমের চপ। এখানে আলু সিদ্ধ করা হয়ে গেছে, ডিম সিদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কুচি করে রেখে দিয়েছি। এবারে আলুটাকে খোলা ছাড়িয়ে গোলমরিচ আর হালকা নুন দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, ভালো করে নরম করে মেখে নিচ্ছি। এবারে কড়া বসাবো। কড়াটা গরম হয়ে গেলে তেল দেব, সাদা তেল পরিমাণ মতন। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমে ওর মধ্যে আদা কুচিটা দেব। আদা কুচিটা একটু ভেজে নেব। আদা কুচিটা ভাজা হয়ে যাবার পরে ওইটার মধ্যে রসুন কুচি দিয়ে দেবো। আদাটার সাথে রসুন কুচিটাকেও ভালো করে ভাজতে হবে, লাল লাল করে। এই দুটো ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে ভেজে নেব। এরপরে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে লঙ্কা কুচিগুলোও দিয়ে দেবো। এবারে সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব। নিয়ে এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব, ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই ম্যাশ করে রাখা আলুটাকে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটার সাথে কষে নেব। পরিমাণ মতন নুন দেব, একটু চিনি দেবো। আর আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম, জিরে, ধনে, মৌরি আর এলাচ, দারচিনি এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। আলুটা কষা হয়ে গেছে, নাবিয়েও নিলাম। নাবিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দেবো। ডিমগুলোকে এখানে পিস পিস করে কেটে নিয়েছি। আমি একটা ডিমের 4টে পিস করেছি। এবারে ওই আলুটার মধ্যে ডিমগুলোর পিস একটা করে দেব, দিয়ে ভালো করে মুড়ে নেব। চপের আকারে করে নেব। চপগুলো রেডি। এবার আমি একটা পাত্রের মধ্যে একটু ডিম ফাটিয়ে নেব। তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচ, একটু নুন দিয়ে গুলে নেব। ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে। ডিমটা ফেটানো হয়ে গেছে, এখানে ব্রেড ক্রাম্বস রেখে দিয়েছি। এবারে একটা করে ডিমের গোলাতে চোবাবো আর ব্রেড ক্রাম্বসে কোট করব, ডবল কোট করে নেব সব কটা। এখানে সব কটা কোট করা হয়ে গেছে। 1 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো। ফ্রিজ থেকে বার করে আনার পরে এখানে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, একটা একটা করে এবার চপ ছেড়ে দেবো তেলের মধ্যে। এগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব। আমাদের চপগুলো রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।